বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পবিত্র এরশাদ নকল করিতেছেন যে, তুমি ফজর ও আসর নামাজের পর সামান্য সময় আমার জিকির করো, আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দিব। আর এক হাদিসে আছে, আল্লাহর জিকির করিতে থাকো, ইহা তোমার উদ্দেশ্যে হাসিলের জন্য সহায়ক হইবে। দুর্রে মানসুর আহমদ। ফায়দা: আখেরাতের জন্য না হোক দুনিয়ার জন্যই আমরা কতই না চেষ্টা করিয়া থাকি, এমনকি ক্ষতি হইয়া যাইবে যদি ফজর ও আসরের পর সামান্য সময় আল্লাহর জিকিরও মশগুল থাকি। বহু হাদিসে এই দুই সময় জিকির করার অধিক পরিমাণে ফজিলত বর্ণিত হইয়াছে। উপরন্তু মহান আল্লাহ তাআলা নিজেই যেহেতু যাবতীয় প্রয়োজন মিটাইবার ওয়াদা করিতেছেন, কাজেই আর কিসের জরুরত বাকি থাকিতে পারে। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, যাহারা ফজরের নামাজের পর হইতে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে, তাহাদের সাথে বসা আমার নিকট 4 জন আরবি গোলাম আজাদ করা হইতে অধিক পছন্দনীয়। এমনইভাবে আসরের নামাজের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত জিকিরকারীদের সঙ্গে বসা আমার নিকট 4 জন আরবি গোলাম আজাদ করা হইতে অধিক পছন্দনীয়। এক হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়িয়া সূর্য ওঠা পর্যন্ত জিকিরে মশগুল থাকে, অতঃপর 2 রাকাত নফল নামাজ পড়ে, সে একটি কামেল হজ ও একটি কামেল উমরার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমাইয়াছেন, ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত কোনো জামাতের সহিত জিকিরে মশগুল থাকা আমার নিকট দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বস্তু হইতে অধিক প্রিয়। এমনইভাবে আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত কোনো জামাতের সহিত জিকিরে মশগুল থাকা আমার নিকট দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বস্তু হইতে অধিক প্রিয়। এইসব কারণেই ফজর ও আসর নামাজের পর ওজিফা পড়া হইয়া থাকে। সুফিয়ায়ে কেরাম এই 2 ওয়াক্তকে ওজিফা আদায়ের জন্য খুবই গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষত ফজরের পরের সময়টিকে ফকিহগণও খুব গুরুত্ব দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, ফজরের নামাজের পর হইতে সূর্য উদয় পর্যন্ত কথা বলা মাকরুহ। হানাফি মাযহাব মতে দুররে মুখতার কিতাবের লেখকও এই সময় কথা বলা মাকরুহ লিখিয়াছেন। এক হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজের পর ওই অবস্থায় বসা থাকিয়া কোনো কথা বলার আগে এই দোয়া 10 বার পড়িবে, তাহার জন্য 10টি নেকি লেখা হইবে, 10টি গুনাহ মাফ হইবে, জান্নাতে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করা হইবে এবং সমস্ত দিন শয়তান ও যাবতীয় ক্ষতিকর বস্তু হইতে হেফাজত থাকিবে। দোয়া এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তিনি এক, তার কোনো শরীক নাই। দুনিয়া ও আখিরাতের সমস্ত রাজত্ব তাহারই, সমস্ত প্রশংসা তাহারই। তিনি জীবন দান করেন, তিনি মরণ দান করেন, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এক হাদিসে আছে, যে ব্যক্তি ফজর ও আসরের পর ইস্তেগফার 3 বার পড়িবে, তাহার গুনাহ সমুদ্র পরিমাণ হইলেও মাফ হইয়া যাইবে। ইস্তেগফার এই: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর নিকট সমস্ত গুনাহের মাগফিরাত চাইতেছি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আর তাহারই দিকে ফিরিয়া যাইতেছি, তওবা করিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস